আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। তো শুনলাম কি আবু বলে চেয়ারম্যানতে কারণে রাজি হয় না, কি ঘটনা কি? ঠিকই হনছেন মেম্বার সাহেব। কাল গো হাবুরুলে বইছিলাম, হ্যাঁ। হ্যাঁ কোনো বিষয় হের নির্বাচন করতে রাজি হইতে আছে না। হে কইতে আছে সেকেন্ড চেয়ারম্যানের বিপক্ষে যারই দাঁড়া করাইবে হের পক্ষে নির্বাচন করে হেরে পাশ করাই দেবে। তো ওই সেকেন্ড চেয়ারম্যানের বিপক্ষে আমাকে ওই গ্রাম দিয়ে যারই নির্বাচনে কারা করাইবে ইনশাল্লাহ হে পাশ করবে, এই বিশ্বাসটা আমাকে আছে। তো হে বিশ্বাস তো মোরও আছে। তো কি কোনো ক্যান্ডিডেট পাইছো, খাড়া করছো? না এখনো করতে পারি নাই, তয় হাবুর বিকল্প তো আমি কেউ পাইতে আছি না মেম্বার সাহেব। তাই না? পাও নাই? খারাও খারাও না। আসুক কোলাকুলি বুঝলাম না মেম্বার সাহেব। হ্যাঁ বল, কে বুঝবা না? তুমি মাসের মানুষ না? বিকল্প যেহেতু কেউ পাই নেই, হাবু করবেই না, তাহলে আমাকে এই যে প্যানেলটা এটাও তো ঠিক রাখা লাগবে। হ্যাঁ এটা তো রাহা লাগে। তাই একটা জিনিস আমি কইতে আছি, একটু কিনে নেও। বাইরে আমার তো বয়স শেষ, দুনিয়া থাকবো তো কয়দিন থাকবো। কিন্তু বিষয়টা হইলো যাইয়া ওই চেয়ারম্যানের আন্ডারে যখন নির্বাচন করছি, হ্যাঁ ওখানে তাইতেই একটু বাধ্যতামূলক ডেলি হাজিরা। কিন্তু মাসের আইটেম ঠিকই আইয়ে, কিন্তু ওই মোটকি চেয়ারম্যানের ওই চেয়ারটার দিকে আমার খুব খেয়াল। কেন চেয়ারও তো ইউনিয়ন পরিষদ দিয়ে বানান নিয়া, হ্যাঁ সাইজ অনুযায়ী, বুঝো না? ওই চেয়ারের দিকে আমার খেয়াল। আল্লাহ জীবনের শেষ পর্যন্ত যদি ওই চেয়ারটা একটু বইতে পারতাম। তা তুমি যদি রাজি খুশি থাকিয়া আমার একটা খেলা দিয়ে দাও, তাইলে কিন্তু কাম আমার হয়ে যাবে। আমি বুঝলাম না কি ঠেলা দিয়ে দিমো আর কি হয়ে যাইবেন, আমার একটু বিস্তারিত খুললে কন। তা বিস্তারিত খুলিয়ে কওয়া লাগে? তোমার মাথায় কি জ্ঞান নাই? তুমি যদি হাবুরে কোনো কায়দায় যদি বুঝাইয়া যদি কইতে পারো যে ক্যান্ডিডেট যেহেতু পাওয়া যাইতে আছে না, তাহলে আমাকে সুলতান মেম্বার হে তো আমাকে দলেরই, হ্যাঁ রে খাড়া হইয়াতি। তা আমি যদি খাড়াইয়া তোমরা যদি চারিদিক দিয়ে যদি আমার যদি ধাক্কাও, তাহলে কি এই পথটা কি থায় না? এটা কি অন্য মানুষের রাতে যায়? এটা একটু তুমি একটু ব্যবস্থা করো। তোমার কথা হাবু হালাইবে না, এ ব্যাপারে আমি শিওর। ও আপনি চেয়ারম্যান হইতে চান? এটা কি ঠিক হইবে? কি কও না না কও মাস্টার, ঠিক হইবে না মানে? এই ঠিক না আর কি আছে? হেরা যদি ওই চেয়ারম্যান হরতে হরতে মরা পারবো না কেন? মোগল লাগে তোমরা থাকবা না, অসুবিধা কি? চালামো সুন্দর করিয়া। আর হনো, আমি কিন্তু তোমার ব্যাপারে খুব চিন্তা ভাবনা করি ফেলাইছি অলরেডি। তোমার মাইয়ে হই আচ্ছা লন্ডনে? আলহামদুলিল্লাহ লন্ডন গেছে না, মাইয়ের দেশে ফিরিয়ে আইবে না? মাইয়ের বিয়ে শাদী দেওয়া লাগবে না? আল্লাহ যদি কবুল করে অবশ্যই অবশ্যই। বাড়ি হলে টিনের ঘর, মাইয়া ইতিহাসে লন্ডন দিয়ে হয়ে গিয়া ব্যারিস্টারি। এখন যদি টিনের ঘর থায় মানিজ্য থাকবে তোমার? কি কর মেম্বার সাহেব, আল্লাহ যেভাবে রাখছে আমি আলহামদুলিল্লাহ। না, কিন্তু মোরা আলহামদুলিল্লাহ কইতে রাজি না। আমি তোমার বিল্ডিং উঠেই দেবো, একটা ডুপ্লেক্স দোতলা বিল্ডিং আমি উঠেই দেবো। আর আমার দক্ষিণ সাইডে 5 বিঘে যে একটা জায়গা আছে তো জানো, ওখানে ধান হয়, দুলেট কিছু হয়, কি মূল্যবান জায়গা, ওটা আমি তোমার নামে লিখে দেবো। কেন তোমার যে একেবারে জায়গা জমি খুব আছে, হ্যাঁ নাই, এই মাস্টারি করো করিয়ে টরিয়ে মোটামুটি আসো আলহামদুলিল্লাহ। কিন্তু ঘটনার যাইয়া ভবিষ্যৎটা লাগবে। আর যেহেতু ব্যারিস্টারের বাপ তুমি, একটু তো লাগবে কিছু, সেটা আমি ব্যবস্থা করে দেবো, কোনো টেনশন করি না। তুমি খালি হাবুরে হ্যাঁ যেভাবে হোক রাজি করো। কি কন মেম্বার সাহেব, আপনার 2 ঠ্যাং গেছে কয় বরে, আপনি কয়দিন বাঁচবেন? আর আপনার এত লোভ, আপনি চেয়ারম্যান হইতে চান? কি কও না না কও, আমার 2 ঠ্যাং গেছে কয় বরে? এই মাস্টার এটা কি কথা হইলে? আমার যদি শক্তিই না থাকবে, তা আমি এই যে দেশ বিদেশ মাসের পর মাস ঘুরতে আছি, আটতে আছি, এখন শক্তি দিয়া তুই কোন ধরনের কথা কইলা? মানুষ আমার দ্বারা এখন মাইয়ে বিয়ে দিচ্ছে। নোয়াখালী তাবলিগ গেছি, হ্যাঁ নে আমার বয়ানটা হনিয়া এক মুরব্বী, হে তো মানে পাও ধরে নেয়, আর তো দরিয়ে থই নেয়, হ্যাঁ মাই উগ্গা মারে দেবে, হ্যাঁ একটু মাইয়া আবিয়া তো মাইয়া, হ্যাঁ না বলে বিয়ে তো মাইয়া, হেই আমার দিয়ে জামাইবে নাইবে। আমি এর নিষেধ করলাম যে না,
এটা করিয়েন না, এগুলো ঠিক না। আমি হ্যাঁ যে ছুটতে মুটতে আবার আর এক জায়গায় গেছি তাবলিগে, তবে আমি ওতে রাজি হই নাই। তা তুমি আমারে কইতে আছো যে আপনার দুই পাও কবরে গেছে, শরীরে শক্তি নাই। এই চেয়ারম্যানই করতে হইলে এনার্জি লাগে আর বুদ্ধিটা লাগে, গায়ে শক্তি লাগে আর কি আছে। হনেন মেম্বার সাহেব, আপনার চাইয়ে আমাকে হেড স্যারের বয়স কিন্তু আরও কম, আর হেড স্যারের চাইয়ে বয়স কিন্তু আমার আরও কম। কই আমরা তো কোনো সময় চেয়ারম্যানের লোভ করতে চাই না, আমরা তো কোনো কিছু লোভ করি না। আপনার এত লোভটা কিসের? আরে ভাই, আপনি আমার মনের আশাটা একটু পূর্ণ করেন। আমি মরিয়ে গেলে কিন্তু আফসোস করবেন যে সুলতান মেম্বার কিন্তু একটা বেডা আনলে, একটা মানুষ আনলে মোগ এলাকায়। আপনার কি লাগবে? ওরে মাইয়া আইলে মাইয়ার বিয়ের যত খরচপাতি সোনার দানা ব্যাপারটা আমি দিমু কইছি, সেটা লই আপনি চিন্তা করেন কা। যদি আপনার আরও কিছু লাগে আপনি নেবেন, আমার তো আর খাওয়ানিয়া নাই কেউ। আপনি এরা মারেন কা, একটু আমার এই মনের আশাটা একটু পুরেন। আর তাছাড়া আপনারা যে কন, আপনারা তো কেউ আর এই রাজনীতির লগে জড়িত না, আমি তো এটার লগে জড়িত। আমি পারবো না কইস কেটা পারবো। আপনি হাবু এরা মিলিয়ে যদি আমারে যদি দেন ধাক্কা, তা দেখবেন যে ইনশাল্লাহ কোথায় যায়। আপনার কি লাগবে? আপনার যা লাগবে আমি হাইতেই রাজি। কন আপনি কন কি লাগবে? মেম্বার সাহেব, আপনি আমার লোভ দেখাইতে আছেন। আমার লোভ দেখান, আমার টাহার লোভ, জমির লোভ, বাড়ির লোভ, এগুলো আমার দেখান। এত বছর মেম্বারি করিয়া গ্রামের কেডা ভালো, কেডা মন্দ, কেডা খারাপ, এই দিয়েই আনবে সেন্টারে নাই। আর আপনি চেয়ারম্যানই করতে চান, চেয়ারম্যানই করে আনবে কি করবেন? শোনেন মেম্বার সাহেব, আমি একটা সাপ সাপ কথা কই দিই। আপনি যা বলছেন এতক্ষণ শুনছি, আপনার মুখ দিয়া ফার্দার এইসব কথা আর কোনো সময় কইবেন না, এটা আমার দ্বারা আমি অনুরোধ করলাম। হর মেয়া, তোমার লোক কত কই তোর এই সময়টাই নষ্ট করছি। তোমার তো কোনো জ্ঞান বুদ্ধিই নেই। কার লগে কি করলাম? হিয়ালের দ্বারে মুড়া বরগা দিলাম। হ্যাঁ না, আমি বুঝি হালাইছি, আমি ভুল থেকে না সিটি দিয়ে হালাইছি, এ হবে না। হ্যাঁ, ইন্না লিল্লাহ, আমি কি দেখলাম? হ্যাঁ, কথায় আছে না, কুত্তর ল্যাস 36 বছরও যদি চুঙ্গের মধ্যে ভরে রায়, হ্যাঁ সোজা হয় না। এরা আবার এই দেশের প্রতিনিধিত্ব করতে চায়, চেয়ারম্যান হইতে চায়।